This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এবার মুর্শিদাবাদে নজর রাখে, সেখানে বোমা ফেটে জখম হয়েছে 3 জন, আহতদের মধ্যে গুরুতর জখম এক। মুর্শিদাবাদের রানীনগর থানার নজরানা নবীর মোড় এলাকার ঘটনা এটি। বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 3। বোমা বাঁধার পিছনে কারা জড়িত রয়েছে, আরো কেউ রয়েছে কিনা, সেই বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। আমি কৌশিক আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো। কৌশিক, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি কি তথ্য সামনে এসছে? দেখো, যে তথ্যটি সামনে এসেছে সেটি কিন্তু খুব ভয়ঙ্কর। কারণ যে এই বোমা বাঁধার ঘটনা, সেই ঘটনায় যারা যুক্ত বা যাদেরকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ গ্রেফতার করেছে, তাদের বয়স কিন্তু খুবই অল্প। তাদের মধ্যে জখম হয়েছে 18 বছরের যুবক রিয়ান মন্ডল। এছাড়াও একজন রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, তিনি পরীক্ষা দিচ্ছেন বর্তমানে। এছাড়াও আরো 2 জন গ্রেফতার হয়েছে। রিয়ানের যে কাকার ছেলে রাচিদুল, একজন মন্ডল, তার বয়স 24 এবং তার বয়স 17। অর্থাৎ কোথাও না কোথাও এই যে যারা তরুণ রয়েছে, এইসব তরুণরা কি কারণে এই বোমা বাঁধার কাজে যোগ দিয়েছিল এবং তাদের মাথায় কি কেউ অনুজন ছিল, কেউ কাজ শেখাচ্ছিল, সেটা এখনো স্পষ্ট নয়। তবে রয়েছে উচ্চ মাধ্যমিক। একেবারে বুঝতে পারছি কৌশিক, তুমি নজর রাখো। খাম হয়েছে ওই কামাটার নাম কি? সে বোম বাঁধতে গিয়েছিল তা জানি না আমরা। ওকে ধরেছে কেন? আমাদেরকে বললো কি অ্যাক্সিডেন্ট করেছি, আমাকে এসে নিয়েছে হসপিটালে, তাই বলেছে যে আমরা তো সব জানি না। কজন গিয়েছিল আনতে? আমি আর হাসান গেছিলাম আনতে ওকে। হাসান কোথায় এখন? ও পরীক্ষা দিতে গেছে। উচ্চ মাধ্যমিক পড়াশোনা করো তোমরা? হাসান কোন ক্লাসে পড়ে, কোন পরীক্ষা দিচ্ছে জানো? অ্যাক্সিডেন্ট করেছে সেই কথাই বলেছে, বম বাঁধেছে, এসব আমাকে কিছু বলেনি, বাড়িতেও কিছু বলেনি, আর এসব সম্বন্ধেও জানি না। আমার বন্ধু বোম বাস্ট করে ও খাম হয়ে গেছে, দিয়ে আমাদেরকে ফোন করে ডেকেছে, দিয়ে আমরা গিয়ে হসপিটাল ওকে নিয়ে এসেছি, দিয়ে আমাদেরকে ধরেছে। ও কি বোমা বাঁধছিল? না জানি না। ফোন করেছে বন্ধু, আমি তো জানি না। ও বলছে অ্যাক্সিডেন্ট করেছি আয়, দিয়ে আমাকে হসপিটালে নিয়েছ, তাই বললো। তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত 2 বিজেপি কর্মী, হাসপাতালে ভর্তি। আহত 2, সঞ্জয় নাগা ও গোকুল চক্রবর্তী। গতকাল রাতে বাড়ি ফেরার সময় খানাকুলে আক্রান্ত হন 2 জন। স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ রায় দলবল নিয়ে ওই 2 বিজেপি কর্মীর ওপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করে বলেই অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। সঞ্জয় নাগা আর গোকুল চক্রবর্তী চিংড়া অঞ্চল থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল হারমাদ রাতের অন্ধকারে বন্দুক নিয়ে আর লোহার শোট, ধারালো অস্ত্র নিয়ে আমাদের 2 জন কার্যকর্তার উপরে হামলা করে। তো এখন আমরা খানাকুল হাসপাতালে ভর্তি করেছিলাম। খানাকুল হাসপাতাল থেকে আরামবাগে রেফার করা হচ্ছে। আমরা পুলিশকে বলেছি যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসের খানাকুলের দিকে ইঞ্চি হিসেব দিয়েছে। খেজুরিতে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে। সমবায় নির্বাচনে বিজেপির জয়ের পরে হামলার অভিযোগ। নির্বাচনে প্রার্থী ছিলেন তৃণমূল কর্মী নটেন নায়েক। বিজেপির বিরুদ্ধেই হামলার অভিযোগ করছে তৃণমূল। বিজেপির প্রতিক্রিয়া এখনো মেলেনি।